দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, দারুণ মুচমুচে আওয়াজ কাকে বলে দেখো, মুচমুচ করছে। গরমা গরম ধোঁয়াধার চা। খেয়ে টেস্ট করবো না, অনেক সময় চামচ দিয়ে এরম টেনে ভালো মুচমুচ হয়েছে কি আমি দেখাই, কিন্তু আজকে দেখাচ্ছি অন্য রকম টেস্ট। এই দেখুন, এই নেবেন বাবা, হ্যাঁ আওয়াজ দেখছেন? আওয়াজ সুন্দর, হ্যাঁ একদম মুচমুচে, সুপার সুপার। বন্ধুরা এই দেখুন, আজকে একদম নিরামিষ জমজমাট মশলাদার আলু পকোড়া। খেতে তো সুপার টেস্টি হবেই, তার আগে এই দেখুন আওয়াজ শুনুন। এই নিচ্ছি, লাজবাব। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ভিলেজপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি একদম শীতের বেলায় জমজমাটাকে রেসিপি নিয়ে। এই দেখতে পাচ্ছেন দুটো আলু, আর এই দুটো আলু দিয়ে এমন জমজমাট নিরামিষ একটা রেসিপি বানাতে চলেছি যার নাম হচ্ছে আলু পকোড়া। আর অনেক হবে দুটো আলু, আর ভর ভর করে খাবে বাচ্চা বয়স্ক, টেস্টি একদম ফাটাফাটি। কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন, একদম জমে যাবে গরম গরম আলু পকোড়া। চলে আসুন বন্ধুরা, চটপট হবে আর ছটফট আর হয়ে যাবে, চার সাথে কফির সাথে যা খুশির সাথে খাবে। বন্ধুরা আলু, আদা, কাঁচা লঙ্কা এগুলো আমরা পকোড়ার জন্য কেটে কুটে সাইজ করে নেব। হ্যাঁ, আপনারা দেখতে থাকুন। আর আজকের বন্ধুরা আমাদের হবে নতুন আলু দিয়ে জমজমাট পকোড়া। আজকে আলুর সাইজগুলো খালি দেখুন, অনেকই বিরাট বিরাট। প্রথমে অত লঙ্কা নেব না, হ্যাঁ গোটা পাঁচেক নেবো। হ্যাঁ দেখুন বন্ধুরা, দাও আর কয়েকটা দাও। না লঙ্কাগুলো বেশ ঝাল আছে, ঝাল আছে তো প্রচন্ড। এই গোটা পাঁচেক নিয়েছি, কেমন আমাদের বাড়িতে যে কাজ হচ্ছে না, মিস্ত্রিরা একটা বেশি খেতে পাচ্ছে না। আর সব ফেলে দিয়েছে, এইভাবে ছুরিটা চালাও, এই উঠে যাবে। হ্যাঁ খোসা পাতলা এমনি। বন্ধুরা প্রথমেই লঙ্কাটা কেটে নেবো, দেখতে থাকুন। আর এই পকোড়াটা সবাই বানাতে পারবে, আর সবাই খেতেও পারবে, আর সবাই বানাতেও পারবে। আমাদের গাছে বসলো তো আমাদের এখানটায় থাকে সবসময়। দেখুন বন্ধুরা, আজকে চলছে আমাদের বন্ধুরা একদম নিরামিষ পকোড়া। নিরামিষ, তাই সবাই কিন্তু এই পকোড়ার মজা নিতে পারবেন। এমন সুন্দর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সময় খুব সুন্দর, এখন ভালো লাগছে। আমি জানি না আপনাদের ভালো লাগছে কিনা, কিন্তু ঠান্ডার সময় মোটামুটি আমার ভালো লাগে। বন্ধুরা কি অবস্থা, কেন কি হলো? ওই তো হ্যাঁ যাচ্ছিলাম, যা চার সাথে ছুরি ভেঙে চলে গেল, ভেঙে গিয়েছে। কি জানি খুলে গেল কি ভেঙে গেল, দেখি ভেঙেই গিয়েছে, ভেঙে গিয়েছে। বন্ধুরা ঠিক আছে, ওতেই হয়ে যাবে। দেখা পাচ্ছেন কাণ্ড দেখুন। হ্যাঁ আমাদের বন্ধু যা হয় সব অরিজিনাল। আমার মা কিন্তু ইচ্ছা করে ভেঙে দেয়নি, ওটা ওরকম হয়ে গিয়েছে। ইচ্ছা করে কেউ ভাঙে? যাই হোক পকোড়া কিন্তু ভালো, পকোড়া তো কোনো অসুবিধা নেই। তুলে নিচ্ছি। হ্যাঁ ভালো ঝাঁঝ আছে কিন্তু। আরে আজকে সম্পূর্ণ তো নিরামিষ হবেই সবাইয়ের জন্য। এই পকোড়াটা না ঠান্ডার সময় সব থেকে বেশি ভালো লাগে, অন্য সময় ভালো লাগে না যে বলবো, নিশ্চয়ই ভালো লাগে, কিন্তু ঠান্ডার সময় না বেশ গরমা গরম পকোড়া দারুণ লাগে। সঙ্গে যদি বা যারা চা কফি খান তাদের জন্য তো আরো একদম 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 জমে যাবে একদম। সেই জন্য তো বন্ধুরা শীতের সময় কাজ বাড়ি হলে আমি তো দেখেছি বেশিরভাগ জায়গায় পকোড়া হয়। হ্যাঁ পকোড়ার সঙ্গে কফি বা চা, হ্যাঁ পকোড়াটা হয়। হ্যাঁ একবারই জায়গায় দুবার খায়, ভালো লাগে। সেই জন্যই আমাদের বন্ধুরা চলছে আজকে আলু পকোড়া।
যে পকোড়াটা সব বন্ধুরা খেতে পারবে। সবাই সবাই। হ্যাঁ, আর এই পকোড়াটা সবাই বানাতে পারবে, শুধু খেতে পারবে না। হ্যাঁ, সোজা কায়দা হবে তার মানে। হ্যাঁ, সোজা কায়দায় একদম ঘরোয়া থাকা উপকরণ দেয় হুম। বানাচ্ছি। দেখুন, নাও রাখো ওখানে রাখো, আমি দিচ্ছি। আর একটা ছাড়াও, ধুয়ে দিই। এবার এটা আমি কেটে নেবো। প্রথমে আমি ধুয়ে নেবো। আমাদের চলছে আজকে ইভিনিং টাইম রেসিপি। সন্ধ্যার সময় আমাদের এখানটা একদম পুরো সন্ধ্যা হলো, আর এই সময় তো পকোড়া লাজবাব হবে। হ্যাঁ, একদম জমে যাবে। এটা ধার কি পড়ে গেছে না? ঠিক আছে ভাবি। এ ছুরি হ্যাঁ, একদম যেরকম ধার সেরকমই আছে, আর আর বন্ধুরা- পড়ে যাওয়ার নয়। হ্যাঁ, আমার মনে পড়লো যে এবারে বলি যে কাঠটা কিন্তু ঠিক আছে, কাঠটাকে তারিফ করতে হবে। একজন বন্ধু বলছিল এটা দিয়ে হয়ে যায় নাকি, জানি না। আমি বললাম যে ইউজ করি বোঝা যাবে। এখন মধ্যে মনে হয় ঠিক কিন্তু আছে। একদম একদম এই যে বোর্ডটা আর কি আছে কাঠের, একদম ঠিক আছে, আমরা কন্টিনিউ ইউজ করছি। অ্যাকচুয়ালি এটা না বন্ধুরা কাঠের বোর্ড নয় কিন্তু, এটা কিন্তু বাঁশের বোর্ড। দেখুন, এটা কিন্তু বাঁশ দিয়ে বানানো, কাঠের নয় কিন্তু। বাঁশ দিয়ে আসলে যার ভাগ্যে যেটা বাঁশ জমে। হ্যাঁ 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 হ্যাঁ, সব বাঁশ তো সমান নয়। যে বন্ধু বলেছে ঠিকই বলেছে, হ্যাঁ। তার ভাগ্যে হয়তো অন্যরকম বাঁশ দিয়ে। আমাদের বাড়িতে বন্ধুরা যে মিস্ত্রি কাজ করতে এসছে, সে আমাদের অনেক বাঁশ দিচ্ছে এখন, হুম যায়নি? হুম সত্যি কিন্তু দিচ্ছে। হুম। হ্যাঁ, হ্যাঁ আবার যদি আবার মিস্ত্রি টাকা নেবে, বাঁশ দেবে আবার টাকা নেবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাঁশ বলুন তো দিচ্ছে, বন্ধুরা। বাঁশ দিচ্ছে আবার টাকা নিচ্ছে। হ্যাঁ, আমরাও দিয়েছি, হুম আমাদেরও বন্ধুরা ঝাড়ের বাঁশ ছিল, আমরাও দিয়েছি। হুম। হ্যাঁ, এইসব অবস্থা চলছে। বন্ধুরা, হ্যাঁ, ওই যে কাঠ দিয়ে যে ঢালাই হচ্ছে না, হ্যাঁ, ছাদ তার ফেলার তলায় সময়। ঠেকা দিচ্ছে। হ্যাঁ। মিস্ত্রির কাঠ, মিস্ত্রির বাঁশ। মিস্ত্রির বাঁশ সেই দিয়েছে জন্য আমরা আমাদেরকে। বলছি আজকে। হ্যাঁ, না না, আবার যেন মিস্ত্রি আবার কেউ চেনে জানা দেখলে যেন প্লিজ কেউ যেন রাগটা করবেন না। হুম হ্যাঁ মিস্ত্রির আবার হতো, মিস্ত্রিরাও হয়তো অনেক সময় দেখে ডাকে তো। হুম মিস্ত্রিরাও ভিডিও দেখে। হুম। আমরা হুম, যে কথাগুলো বলি একদম মানুষের খুব আনন্দ লাগবে। হুম। তার মধ্যে সত্যি তো। দেখবেন এসিবি কিন্তু আমরা করতেই থাকি, যে কথা বলতে চুপচাপ নয়, কাজ করতে করতে আমরা বলি। আমরা বন্ধুরা গল্প আড্ডা মজাতে যখন কাজ করি সবাই মিলে একসঙ্গে, আমাদেরও বেশ ভালো লাগে। এই সুন্দর সন্ধ্যার সময় সবাই মিলে রেসিপি করছি এখানটা বাড়িতে, কত ভালো লাগছে আমাদের। দেখুন বন্ধুরা, একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। হুম, আর এবার এটাকে তুলে নিচ্ছি। দেখুন, এগুলো গালের মধ্যে পড়লে না হুম। খুব সুন্দর খেতে লাগবে। এরকম ছোট ছোট করে করলে ভালো লাগবে। আচ্ছা, আমি বলে দিই, অনেক বন্ধুরা হয়তো দেখেছেন, অনেকে তো জানেন না। আপনারা যেটা বলছিলেন যে বাড়ি দেখাও বাড়ি দেখাও, আমাদের বাড়ি কিন্তু আমরা আমাদের ব্লগ চ্যানেলে দেখিয়ে দিয়েছি। আর আমাদের যে বাড়ি তৈরি হচ্ছে তার প্রত্যেকটা ভিডিও কিন্তু এবারে রেগুলার, মানে আমরা আস্তে আস্তে করে আনার চেষ্টা করবো। খুব প্রচণ্ড কাজের মধ্যে বন্ধুরা সবাই এখন আমরা আছি, সেই জন্য একটু হয়তো আসছে না ব্লগ, কিন্তু এবারে ব্লগ আসবে। আমাদের ব্লগ চ্যানেল নামটা বলে দিই যারা জানেন না, আমাদের ব্লগ চ্যানেল নাম হচ্ছে অপু ব্লগস। লিখবেন APU, ফের স্পেস দেবেন, ফের লিখবেন VLOGS। এর মধ্যে আর একটু জল দিয়ে দাও। তাহলে কিন্তু আমাদের ব্লগ চ্যানেল পেয়ে যাবেন, সার্চ করলে ওটা লিখে। আর সেখানে গিয়ে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে বেল বাটনটা বাজিয়ে রাখবেন, আমাদের সব ভিডিও কিন্তু ব্লগ আসবে। দেখুন বন্ধুরা, হুম। এবার আলুগুলো হুম। কেটে নেবো। এই যে করছে। আমি বন্ধুকে বলেছিলাম যখন বাড়ি তৈরি হবে সব কিছু দেখাবো। আমরা কিন্তু মানে কি বলবো, শুটিং কিন্তু আমাদের চলছে, শুটিং কিন্তু আমরা সব তুলেছি, কিন্তু সেগুলো ছাড়ার সময় হচ্ছে না। আস্তে আস্তে করে সব দেবো। হুম, আসলে প্রচন্ড কাজ। প্রচন্ড বন্ধুরা, চারিদিকে এত কাজ একসঙ্গে। ওই জন্য আমাদের এসিবি দেখবেন সন্ধ্যের দিকে হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আবার যখন ছুটি ছিল মাঝে মধ্যে অন্য সময় হচ্ছে। আবার দিনের বেলা হচ্ছে। হুম। যখন মিস্ত্রিরা ছুটি নিচ্ছে তখন দিনের দিকে হচ্ছে। হ্যাঁ। ক্যামেরা বন্ধুরা, যে বাড়ির ডিজাইন আমি নিজে ড্রয়িং করেছি, নিজে মডেলটা বানিয়েছি, তো সেই জন্য আমাকে বুঝিয়ে বলতে হচ্ছে মিস্ত্রিদের যে এখানে এটা করতে হবে, ওখানে ওটা করতে হবে। হ্যাঁ, এইভাবে ডিজাইন হবে, এইভাবে বক্স তৈরি হবে। সেই জন্য আলুটা কিন্তু বেশ ভালো কাটা ছিল, লম্বা লম্বা আলু বলে না। হুম। আর এখন তো আলু তো কম দাম বন্ধুরা, এই সময় পকোড়া খাবেন না কবে খাবেন? রাইট রাইট। হ্যাঁ, অ্যাকচুয়ালি একদম কম দাম। অ্যাকচুয়ালি আলু পকোড়াটা খেতে খুব দারুণ লাগে, খুব দারুণ লাগে। তবে হ্যাঁ, সঠিক মশলা দিয়ে যদি সুন্দর করে বানানো যায় তবে। হুম। বেশ লম্বা লম্বা বেশ না, ওই একটা দেখো একটা কত লম্বা হচ্ছে, খালি এইভাবে অনেকই লম্বা হচ্ছে। এই দেখুন কতটা করে লম্বা হচ্ছে, তোমার বড় আলু তো সেই জন্য। হুম।
খানা হলো সবে, একখানাতেই কত খালি দেখুন, হয়ে একখানা গেলে দেখুন। এই জলের মধ্যে ফেলে দিতে হবে। আরো একটা নেবো। হুম। দেখছেন? এটা মনে হয় বেশি লম্বা। এইটা আরো বেশি হবে। এইরকম আলু দিয়ে যদি বানানো আরো মজা হবে। আমি দেখে দেখি এই আলু আর দিয়ে- বন্ধুরা এইবারে নিশ্চয়ই হ্যাঁ অনেক বন্ধুরা বলবেন আমরাও আছি। হুম? আর এখনো না হলে তাহলে আর কি হলো, তাহলে আপনাদের ওখানে জানি না বন্ধুরা মুদিখানা দোকানদাররা কেন তুলছে না কি করছে। কি বন্ধুরা কমেন্ট করে চটপট লিখে জানান যে নতুন আপনারা আলু? কারা কারা নতুন আলু খাওয়া শুরু করে দিয়েছেন, আর কাদের কারা এখনো হয়নি তারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। কেননা আমাদের এখানটায় নতুন আলুর দাম এমনি পুরানোর থেকে কমে গিয়েছে। হ্যাঁ হ্যাঁ, হুম তার নতুন আলু এখন ছেয়ে যাচ্ছে। হুম এখন প্রত্যেক মুদিখানা দোকানে নিয়ে আসছে। হুম, আসলে পুরান আলু খারাপ, হুম, যে এখন নিচা নিতে যাচ্ছে না। হুম, হুম। ভাই ঠিকই বলেছো, কেন কি জানি এই সময়টা পুরনো আলু হোক অনেক খারাপ বেরোতে থাকে, আর পয়সা দিয়ে কেনা জিনিস খারাপ বেরোলেই কেমন একটা গায়ে লাগে। হুম আমি বললাম না এইটা আরো বেশি হবে। এই একটা আলুতে দেখুন, একটা বন্ধুরা এইটা তো কিনতে পাওয়া যায়, পকোড়া কিনতে পাওয়া যায়, হুম। কিন্তু দেখুন বাড়িতে বানালে খালি কত হয় খালি দেখুন। বাড়িতে হ্যাঁ? বানায় মাত্র হুম, 5 কম টাকার খরচে আলু অনেক দিয়ে, হয়ে যাবে। মাত্র 5 টাকার আলু দিলে হ্যাঁ, অনেক হবে, অনেক। সবাই মজাসে খাবেন হ্যাঁ, একদম। মাত্র 5 টাকার আলু। বন্ধুরা দেখুন, এইভাবে আমি এখন জলের মধ্যে ফেলে রাখছি, 5 মিনিট ফেলে রাখবো। তারপরে আবার ধুয়ে নেবো। ধুয়ে নিলে কি হবে, খুব সুন্দর হবে পকোড়া। এইভাবে আমি 5 মিনিট এখন এই রেখে দিচ্ছি। বন্ধুরা টাইম হয়েছে, 5 মিনিট হয়ে গেছে। এবার দেখছেন জলের কালার চেঞ্জও হয়ে গেছে, একদম লালচে লালচে কালার। এবার আমি চেপে এইভাবে অন্য জলে দিয়ে দেবো। এই দেখুন, আর একদম পরিষ্কার জলে দেওয়া হচ্ছে। দেখুন। এগুলো টিক্স কিন্তু, হুম, এইগুলো করলেই তবেই অনেক ভালো হবে। এই দেখুন, ভালো করে চেপে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবার এটাকে আমি ভালো করে ধুয়ে তুলে নেবো। আর ঠান্ডার সময় গরমা গরম যদি আলু পকোড়া পাওয়া যায় সামনে, জলটা ফেলে দাও, তাহলে আর 2-4খানায় একদম না, দিয়ে লাগাতার আর চলতে থাকবে। জলটা ফেলে দিয়ে হ্যাঁ। এতে আমাকে দিয়ে দাও, ধুয়ে ভালো করে। আমার মা দেখুন এখানটা আবার লঙ্কা, বেঁচে থাকা লঙ্কা দিয়ে ডিজাইন করেছে, মানে আমরা লঙ্কা নেব না, এইগুলো এক্সট্রা এনেছিল, ডিজাইন করে করে রেখেছে। এখানটা দেখুন কি সুন্দর কালারফুল আর কাট। জল দিতে হবে না ওতে। বন্ধুরা আবার এটাকে তুলে নিচ্ছি, দেখুন চেপে চেপে। দেখুন দেখছেন, এই আলু পকোড়া না অনেক সুন্দর হবে, খুব সুন্দর হবে। তার কারণ এটা পাবড়িদার হতে চলেছে একদমই মনে হচ্ছে। হুম হেভি সুন্দর, লম্বা লম্বা, আর কি সুন্দর দেখুন। হুম, খুব সুন্দর। সেই জন্যই বাপি লম্বা আলু নিয়ে এসছো খুঁজে খুঁজে। হ্যাঁ, আমার সেইটাই মনে হচ্ছে। এবার বন্ধুরা এর মধ্যে দেখুন কি কি মশলা দিই। বন্ধুরা এবার এর মধ্যে প্রথমে দিচ্ছি দেখুন নুন। নুনটা যে যার আন্দাজ মতন দেবেন। নুন দিয়ে দিয়েছি অল্প একটু, এটা হচ্ছে জিরে গুঁড়ো। সত্যি খাঁটি মশলার মজাই আলাদা। আর দারুণ। এটা দেওয়ার চেষ্টা সুন্দর করবেন, সুগন্ধ, আমি তো এটা দেখেছি। দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ। এ হচ্ছে গোলমরিচের গুঁড়ো, সত্যি না একদম, আমার এ হাতে তৈরি করা। একদম একদম হ্যাঁ। এই অন্য রকমের একটা। আর অল্প একটু এই মৌরি, হুম। এটা দিয়ে দিলাম, মুখে পড়বে, খুব সুন্দর খেতে লাগবে বন্ধুরা। হ্যাঁ, যেটা সেই সুন্দর। হোটেলে খাওয়াই গেলে দেয়। হ্যাঁ, আর মৌরি দেয় না? একটু হুম, ধনে। হুম, এই মশলাদার পকোড়া হচ্ছে বন্ধুরা। একদম। আর এটা হচ্ছে অল্প একটু, যে খাবেন দেবেন, না ও, খাবেন না এই দেখুন দেবেন। বন্ধুরা। হ্যাঁ। এর নাম হচ্ছে চিলি ফ্লেক্স বলা হয়। এটা বাড়িতে তৈরি করা ছিল। আমার বাড়িতে হেভি সবই জিনিস, মশলা হেভি প্রায় জিনিস। বাড়িতে তৈরি করি বন্ধুরা। হ্যাঁ। আর অল্প একটু
এ জোয়ান। অসাধারণ টেস্ট হবে, খেতেও ভালো লাগবে, আর সব দিক দিয়ে কাজ হবে, কোনো অসুবিধা নেই। আর অল্প একটু এর মধ্যে দেবো, এবার আপনারা দেখতে থাকুন। আপনারা এর মধ্যে অল্প একটু লেবু রস দিতে পারেন, কিন্তু যদি আপনাদের হাতের কাছে থাকে আমচুর, আমচুর আমচুর, এই আমচুর দেওয়ার চেষ্টা করবেন। পাওয়া যাবে, বা যদি একান্ত না থাকে চাট মশলা দেবেন, কোনো অসুবিধা নেই। দেখছেন, 1 চামচ দিয়ে দেবো, খুব সুন্দর লাগবে। দিয়ে দিলাম, এটা হেভি দারুণ লাগে। দিয়ে এবার এটা মধ্যে কি দিই দেখতে থাকুন। ওই যে কাঁচা লঙ্কা আছে বন্ধুরা ওখানে, এই যে কাঁচা লঙ্কা, এটাও দিয়ে দিচ্ছি দেখুন। বন্ধুরা যা আর মশলা এই আদা, আদা এটাও দিলাম, দারুণ লাগবে কিন্তু খুব সুন্দর হবে। এবার এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখুন, এই যে আমি নাড়ছি তো, খুব সুন্দর সেন্ট আসছে। এখনো একটা জিনিস আমি দিইনি বন্ধুরা, এবার একটু গরম মশলা দেবো। এইটা অনেক বন্ধুরা রিকোয়েস্ট করছে, অনেক বন্ধুরা, এতেই গরম মশলা। হ্যাঁ, এতেই বিস্তার। আমি বলেছি বন্ধুকে, হ্যাঁ একদিন আমরা দেখাবো, খুব রেসিপির সুন্দর সঙ্গে লাগে, দেখাবো কোন এক রেসিপির সঙ্গে। খুব সুন্দর, একদম টেস্ট অসাধারণ লাগবে। আর সামান্য একটু হলুদ দিয়ে দেবো, হলুদ সামান্য। এটা কেনা ছিল না মনে হচ্ছে, হলুদটা এটা কেনা। কেনা, বাদ বাকি যা মশলা দিয়ে সব হ্যাঁ, হাতে যা দেবো। সত্যি সেটাই বন্ধুরা, ওইটা কেনা। এবার এটাকে ভালো করে মিক্স করে নেবো। দেখুন, দেখছেন, অসাধারণ অসাধারণ। আমি তো আগেই বলেছি তো যে আমরা বন্ধুরা ভালো করার জন্য একদম শুরু থেকেই চেষ্টা চালাচ্ছি, যার জন্য আলু পর্যন্ত বেছে বেছে নিয়ে এসেছি আজকে। হ্যাঁ, যে কোনো আলুর হবে, কোনো অসুবিধা নেই। একটু লম্বা লম্বা হলে কি হবে, পাপড়ি পাপড়ি হবে। তাহলে আজকে ভাবি তুমি পার পিস কত করে দিচ্ছ, মোটামুটি দিচ্ছ না, কিরকম হবে? ও যেটা আমি, বানাবে, হ্যাঁ এটা হচ্ছে 2 টাকা 4টে। 2 টাকা 4টে, মানে কিরকম কত দাম বললো? 50 পয়সা করে। হ্যাঁ, না না ভাবি এমনি বলছেন মনে হচ্ছে 50 পয়সা হবে না। হ্যাঁ, 50 পয়সা। 1 টাকা করে আমি ছোট সাইজ করবো। ছোট করলে 50 পয়সা কি হবে? 50 পয়সা কিছু হয়? হ্যাঁ, 1 টাকা করে, 1 টাকা করে। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা প্রতি লিখে আলু জানান যে এইরকম আলু পকোড়া কত করে বিক্রি হয়, দামে কিরকম দামে বিক্রি হয়, বা কিরকম দামে বিক্রি হলে ভালো হয়, আপনারা কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। যদি এখন হয়নি, হলে হয়ে যাবে, ভাবি বলেছি আমি ছোট করবো আর দাম সস্তা রাখবো। দাম সস্তা না রাখলে খদ্দের পাতি আসবে। দিয়ে বেশি হবে তার মানে। তুমি কত ছোট করে দেখা যাবে কিরকম হয়। 50 পয়সা নাকি করবে, করা যায় 50 পয়সা। দেখুন বন্ধুরা, পুরো একদম মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এর মধ্যে এবার কিছু জিনিস দিতে থাকবো, আপনারা দেখতে থাকুন। এই দেখুন না, খুব সুন্দর, আহ দারুণ। আচ্ছা বন্ধুরা, আমি একটা কথা বলে দিই, আমাদের যে বাড়ির ভিডিও আমাদের ব্লগ চ্যানেলে অপু ব্লগসে আমি দিয়েছিলাম, আমাদের বাড়িটা কেমন, কী রকমের, কী হচ্ছে সব দেখিয়েছিলাম। আমি বলেছিলাম যে আরও আমাদের বাড়ির যা আপডেট আসবে, যা তৈরি, বা আমরা যা কিছু করছি ব্লগে সব পরপর আসবে, এবার থেকে নিশ্চয়ই আসবে। কিন্তু অনেক বন্ধুরা প্রশ্ন করেছিলেন বা আমাদেরকে বলেছিলেন, আমাকে বলেছিলেন যে তোমরা যে বাড়ি বানাচ্ছ, যাই ডিজাইন করো না কেন, যেরকম প্ল্যান করো না কেন, তোমার যেটা বাগান, বাড়ির মধ্যে কিন্তু তোমার তো বড় বাড়ি, তাই বাড়িতে একটা বাগান কিন্তু অবশ্যই রাখবে। বাড়ির যে বাগান, সেখানে যেন বন্ধ বন্ধ করে দিন, সব জায়গায় বাড়ি করে নিও থাকবে অবশ্যই। ওই দেখুন আমরা বলে দিয়েছি, অনেক জায়গা, আমাদের অনেক জায়গা বন্ধুরা, ভিড়তে হলে মুশকিল আছে, অত বড় বাড়ি করতে হলে। হ্যাঁ, তো সেই জন্য বন্ধুরা অবশ্যই আমাদের বাড়ির বাগান থাকবে, গার্ডেন টার্ডেন সব কিছু থাকবে, কোনো অসুবিধা নেই। আমরা সেই বুঝেই প্ল্যান করে রেখেছি, বলে দিলাম বন্ধু, নিশ্চয়ই ভালো লাগবে। বাড়ির সামনে না হ্যাঁ। খোলা মেলা থাকলে, হ্যাঁ, তাহলে বাংলো বাড়ি আর থাকবে না। হ্যাঁ হ্যাঁ বন্ধুরা, এবার এর মধ্যে এই দেখুন, এটা হচ্ছে বেসন বলা হয়, বেসন দিয়ে দেবো। এই দেখুন 2 চামচ দিলে কি হবে, পকোড়াটা খুব টেস্ট হয় বন্ধুরা। হ্যাঁ, এত সুন্দর টেস্ট হয় কি বলবো বন্ধু। আর এবার এর মধ্যে এই যে আতপ চালের গুঁড়ি আমি হাতে তৈরি করে রেখে দিয়েছি, এই দেখুন। আর এটা তো এমন কেমন কিনতেও পাওয়া যায়, এ বাজারে কিনতে পাওয়া যায়। এটাও 2 চামচ দিয়ে দিলাম, দেখুন 2 চামচ দিয়ে দিচ্ছি বন্ধুরা। এবার এর মধ্যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কর্নফ্লাওয়ার বলা হয়। আপনাদের হাতে কাজ যদি না থাকে অ্যারাউটও দিতে পারেন, এই দেখছেন 1 চামচ দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হবে পকোড়া। আর বন্ধুরা এখন মুদিখানা দোকানে পেয়ে যাবেন, এটা মুদিখানা দোকানে এমনি পাওয়া যায়। এখন মুদিখানা দোকানে, প্রত্যেক মুদিখানা দোকানে রেখেছি, আপনার গোটা ছোট প্যাকেট হোক হ্যাঁ। বড় হোক,
যে কোনো মুদিখানা দোকানে এখন কর্নফ্লাওয়ার রেখে দিয়েছে, কারণ আপনার কাছে গোটা কাঠ কিনতে হয় তা নয়, প্রত্যেক গ্রামে অনুষ্ঠান হয়, হ্যাঁ, হ্যাঁ সেই জন্য অনুষ্ঠানের আগে সবচেয়ে এইটাই লাগে, পকোড়া চা, ওই জন্য তারা রেখে দিয়েছে। আর শীতকালের সময় তো আরো এক নাম্বার। হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, ভালো করে মিক্স করে নিচ্ছি। আমার বন্ধুরা পকোড়া খেতে এত ভালো লাগে, আমার কাজ বাড়িতে মাংস খাওয়া পরে হবে, এখন অন্য ভাত খাওয়া পরে হবে, আমি আগে পকোড়া খেতেই থাকি যতক্ষণ ভালো লাগে। বন্ধুরা, যেটা সত্যিকার ঘটনা, আমার এই চামচ দিয়ে চলবে না, ওকে, আমি কিন্তু হাত দিয়ে করব। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ওটা ঠিক আছে, অসুবিধা নেই, ভালো তো। হ্যাঁ দেখুন, সেরা জিনিস হাত দিয়েই হয় না বন্ধুরা, লিখে জানা অনেকে মনে মনে করছে দাদা, ও দুই একজন কেউ কেউ এরকম বলে হাত দিতে হবে না, হাত না দিলে কি করে হবে, হাত তো দেওয়াই তো সেই জন্য, উপরওয়ালা হাত কি জন্য হ্যাঁ, দিয়েছে। একটা কবিতায় তো আমি পড়েছিলাম হুম, যে মেশিন যতই থাক হাত তবু চাই রে। মেশিন কি দিয়ে বানাবে, হ্যাঁ। হাত দিয়েই তো মেশিন বানিয়েছে। কেমন লাগছে মা? দারুণ লাগে। হ্যাঁ? পকোড়া একদম সেরা হবে। ও আমার তো এখন থেকেই লোভ লাগছে, প্লিজ বন্ধুরা কেউ কিছু মনে করবেন না, হ্যাঁ বাড়ির জিনিস লোভ লাগা ভালো। হ্যাঁ, আর বন্ধুরা, আমি একটা কথা বলি, হুম, এতে যদি জল দেওয়ার প্রয়োজন হয় জল দেবে, না তো দেওয়ার কোনো দরকার নেই, যেহেতু এই আলু থেকে জল বেরোবে, Right. আর আলু ধোয়ার পরেও জল থেকে যায়। হ্যাঁ দেখুন, আমি কত শক্ত করে মাখিয়েছি, দেখছেন দেখছেন, কিছুক্ষণ পরে এ আরো বেরোতে থাকবে, কারণ এর মধ্যে নুন দেওয়া হয়েছে তো, হুম, ধীরে ধীরে বেরোতে থাকবে। আর দেখছেন এইভাবে বানিয়ে নিয়েছি একদম। অনেক দারুণ, এ কিন্তু খুব মশলাদার হবে, একদম ব্যাপক এবার লাগবে। এটাকে আমরা হুম। এখন আপাতত রেখে দিচ্ছি মিনিট 5 মতো, এদিকে ততক্ষণ আমরা রেডি হব। বন্ধুরা উনুনটা জ্বেলে দিচ্ছি। শীতকাল আর উনুনের ধারে মজা কার না লাগে, আমাদেরও লাগছে খুব মজা, কিন্তু গরমের সময় লাগে না মজা। বন্ধুরা, এবার এর মধ্যে আমি হুম, না এখন দেবো না, হ্যাঁ? দিতে গিয়ে দিইনি, কেন কি হলো? কারণ অসুবিধা আছে। বন্ধুরা গরমের সময় আমরা কষ্ট পাই, মজা লাগে সবাই, কিন্তু কষ্ট পাই, এটা সত্যি, কিন্তু শীতকালে অনেক বেশি মজা লাগে। আমরা ওয়েট করে থাকি যে কখন উনুনটা জ্বালানো হবে, আমরা উনুনের কাছে যাবো, তাই না? হ্যাঁ বন্ধুরা দেখুন, হুম, পোড়াটা একটু তাঁতলে তারপরে আমি একটা জিনিস দিতে থাকবো। হ্যাঁ, কারণ জলেতে দিলে অসুবিধা আছে, হ্যাঁ, আমি দেখতে পেয়েছি কড়া ধুয়েছিল আর কি। ও। হ্যাঁ বন্ধুরা, এবার কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি, দেখুন পকোড়া ভাজার জন্য। সাদা তেল, হ্যাঁ, সাদা তেল বলতে সূর্যমুখী তেল, হ্যাঁ, আমরা বেশিরভাগ সূর্যমুখী ইউজ করি, যদি বাই চান্স একান্ত না পাই তাহলে অন্য তেল ব্যবহার করি। সবসময় আবার দোকানে পাওয়া যায় না বন্ধুরা, হ্যাঁ অনেক সময় বিক্রি হয়ে যায়, কারণ আমাদের এখানে ভিলেজে সব সময় তো আর পাওয়া যায় সম্ভব নয়, আবার অন্য মার্কেটে আমাদের যেতে হয় দূরে। বন্ধুরা, এবার ছাড়তে থাকবো পকোড়া। ও আলু পকোড়া হুম, এ অনেকই সুন্দর জিনিস, যারা পকোড়া খেতে ভালোবাসেন তাদের জন্য নাম্বার 1। অনেকগুলো ছাড়া হয়েছে। প্রথম ভাবি ব্যাচে এই ছেড়েছি। ভাবি হ্যাঁ, তুমি বলো। এই যে বললে 2 টাকার 4টে, হুম, এ ছোট কিন্তু ছোট তোমার ছেড়েছি। হ্যাঁ ছোট ছোট। কোথায় ছোট, হুম, মোটামুটি তো ভালোই সাইজ, 1 টাকার কমে হবে না মনে হচ্ছে। হুম। আলু কত রবি এখন নিচ্ছে? আলু এখন এখানে 15 টাকা। 15 টাকা দাম, তাহলে ভালো মনে হয়, ঠিক আছে তো এবার। হ্যাঁ, একদম কমে গিয়েছে না দাম? হ্যাঁ, বাহ, তাহলে ওই ঠিক জন্য আছে। বলছি 5 টাকা। 15 টাকা কেজি, বাহ। ওহ, আর দেখুন বন্ধুরা কি দারুণ, ইতিমধ্যে কিন্তু সুগন্ধ আসতে শুরু করে দিয়েছে, আর দেখতেও বেশ দারুণ লাগে, কিন্তু পাবড়িদার দেখুন অনেকই সুন্দর হচ্ছে। পকোড়া অনেক রকম ডিজাইনের হয়, হ্যাঁ, অনেক রকম। কেউ গোল করতে পারেন, হুম, কেউ লম্বা করতে পারেন, কেউ পাবড়িদার করতে পারেন, আর আমরা আজকের এই পকোড়াটা করছি সম্পূর্ণ অন্য রকম। আবার কেউ চাইলে বড় ছোট করতে পারেন। হ্যাঁ,
না আমরা কোয়ালিটি ঠিক রেখেছি। হ্যাঁ আমরা ঠিক রেখেছি। দেখুন পকোড়া সাইজ ঠিক নাকি আপনারা কমন করবেন। না ঠিক আছে, চা পকোড়া যেমনটা তেমনটা রাখা হয়েছে। আর এই যে পকোড়া আমি ভাজি না, পকোড়াটা ঠিক ভাগে ঠিক আছে, কারণ ভাজার সময় বোঝা যায়। পুরো ভাজি স্ট্রং হতে শুরু করে যায়। হ্যাঁ বাবিন্দু ঠিক কথা বলেছো, বোঝা যায়, বোঝা যায়। সব জিনিসই আস্তে আস্তে করে বোঝা যায়, পরে পরে বোঝা যায়। কেন বলছি, পরীক্ষাতে কেউ লিখে আসলে যখন রেজাল্ট দেয় তখন বোঝা যায় যে কতটা ঠিক লিখেছে কতটা ভুল লিখেছে। আর খাবারও তেমন বোঝা যায়, আর বিশেষ করে যখন খাবে তখনও বোঝা যাবে, তাই না? তখন বোঝা কিন্তু যাবে, বোঝা যায়। হ্যাঁ তাহলে বন্ধুরা আপনারা যদি এইভাবে বানান আপনারাও বুঝতে পারবেন যে কেমন জিনিস এটা, কেমন লাগে কেমন, তাই না? এটা আলু দিয়ে বানিয়েছেন কি অন্য কি দিয়ে বানিয়েছেন বোঝার কারণ এখন হ্যাঁ মুশকিল হয়, বোঝা যাবে মুশকিল না। হবে। হ্যাঁ দেখুন সত্যি একদম অসাধারণ, কিন্তু আলুতে ভালো সেরা হয়, খেতে দারুণ লাগে, আলু টেস্টি। আলু প্রায় লোকই খায়। একদম একদম একদম। আর আমি তো এর আগেও বলেছি যে বাড়িতে আলু থাকবে না এরকম মনে হয় হতে পারে না। আর মনে হয় কোনো জিনিস যদি সব থেকে বেশি খাওয়াই বাড়িতে, সেটা হলো তার নাম হচ্ছে আলু। বেশিরভাগ বাড়ির কথা বলছি আমি এখন। তা আবার নিরামিষ। হ্যাঁ এইটাই তো ব্যাপার। বন্ধুরা প্রথম ব্যাচ আমি তুলে নিচ্ছি, দেখুন আওয়াজ শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ দারুণ মুচমুচে আওয়াজ কাকে বলে দেখুন, মুচমুচ করছে, সাধারণ সুন্দর সুগন্ধ বন্ধুরা, মানে কি বলবো, মন ছুঁয়ে যাবে, মন মাতিয়ে দেবে একদম, এত ভালো লাগছে সুগন্ধ। আবার একটা ছাড়। হ্যাঁ কিন্তু গরম গরম খেলে ভালো লাগে বন্ধুরা। তাহলে ভাবি হ্যাঁ তাহলে এ তো ভাজতে ভাজতেও খাওয়া যায় তো, মোটামুটি একটু ঠান্ডা ঠান্ডা হলে একটু মোটামুটি যে খুশি খেতে পারে, যখন খুশি খেতে পারে, এর খাওয়ার কোনো টাইম নেই। বাহ, হ্যাঁ বাড়িতে হলে বন্ধুরা ভাজা হয় আর একদিকে খালি হয়, এর কোনো টাইম নেই। হ্যাঁ এবার আমাদের কি হবে বলতে পারছি না বন্ধুরা, তবে বাড়িতে এমনিতে ভাজা হলে কিন্তু খালি হয়, এটা এরকম হয় আমি জানি। আর ছোটরা হলে খাওয়া ভালো। হ্যাঁ হ্যাঁ একটু ঠান্ডা হলে ভালো, আর ছোটরা তো একদম ভাজে টাইম দেবে না। এবারে অনেকগুলো ছাড়া হয়েছে ফের, আরো একটা ব্যাচ হয়ে গেল দেখুন। অনেকই সুন্দর বন্ধুরা, দফায় দফায় চলছে একদম জমজমাট নিরামিষ আলু পকোড়া রেসিপি। বন্ধুরা আওয়াজ শুনুন। ও অত্যন্ত সুন্দর মুচমুচে জমজমাট রেসিপি বন্ধুরা। আজকে আমাদের নিরামিষ আলু পকোড়া মশলাদার। হ্যাঁ চায়ের সাথে কফির সাথে আপনারা ঘুরতে খান, একদম গরমে গরম। দেখুন এখন চলছে এবারে একদম গরমা গরম চা তৈরি, চায়ের সাথে একদম জমে যাবে। একদম গরমা গরম চা আর গরমা গরম একদম আলু পকোড়া। আর আজকে থাকছে আমাদের একদম লিগার চা। হ্যাঁ সেদিন চা না। আমরা বানিয়েছিলাম দুধ চা। হ্যাঁ। ওটা ওর নাম হচ্ছে দুধ চা। দুধ যদি না থাকে হ্যাঁ সে চা ভালো খেয়ে লাগবে না, লাগবে। হ্যাঁ। হ্যাঁ ওই জন্য দুধ চা। আর এইটা আর এটা হচ্ছে লিগার চা। চা আর পকোড়া যেন অনবদ্য এক জুটি, দুটো যদি একসঙ্গে থাকে দিনটাই যেন অনেক সুন্দর হয়ে যায়। আজকে আমাদের চা পকোড়া ঠান্ডার সময় গরমা গরম অনেকই মজাদার লাগে। আর আজকে হয়েছে নিরামিষ আলু পকোড়া রেসিপি, মশলাদার রেসিপি। মা শুরু করো। বাপি একটা করে খাবে একটু? না না তোমরা চালাও। তাহলে মা এ নাও, তোমাকে প্রথম নিধারো। না তুমি খাও। খাও খাও খাও। না না তুমি আগে খাও। হ্যাঁ? তুমি আগে খাও না। আমি খাচ্ছি একটু। তোমাকে দেবো। শুরু করো। না খাও বন্ধুরা আওয়াজ শুনতে পাওয়া যাবে খাওয়ার সময়, এতটা সুন্দর মুচমুচে হয়েছে আগেই বলছে। দেখুন মানে শুনুন
হ্যাঁ দারুণ। হ্যাঁ না? অনেক দূর থেকে তাই আমি শুট করছি। এই ঠান্ডার সময় হুম। আর এরকম গরম গরম পকোড়া আবার চায়ের সাথে জমে গেছে। পকোড়া এমন জিনিস, খেতে নিশ্চয়ই আপনারা অনেকেই ভালোবাসেন। দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর, সুপার টেস্টি আর মুচমুচে। গরমা গরম এরকম যদি পাওয়া যায় এরকম সুন্দর সন্ধ্যার সময় তো অনেক ভালো লাগেই। কিন্তু হ্যাঁ, যে কোনো সময়ই আপনি খান না কেন এই জিনিসটা কিন্তু ভালো লাগবে, এতটা দারুণ। আর আমাদের এখানটা এখন আলুর দাম কমে গিয়েছে, তাই কম খরচায় বলা যেতেই পারে যে এটা একটা সেরা অনবদ্য রেসিপি এই সময়ের জন্য। আর ডাল ভাতের সাথেও খেতে পারেন বন্ধুরা। আমার মা কিন্তু অনেক সুন্দর কথা বলেছে, ডাল ভাতের সঙ্গে কিন্তু অনেক সুন্দর লাগবে। আপনারা কিন্তু বানাতেই পারেন এইভাবে, এই কায়দায়, দেখবেন কতটা দারুণ লাগে। আর চায়ের সঙ্গে তো খুব সুন্দর লাগবে। আমি চাটা শুরু করে দিই, নইলে আবার এই চাটাই ঠান্ডা হয়ে যাবে, তখন ঠান্ডা চা আর ঠান্ডা পকোড়া ভালো লাগবে না। মানে আড্ডা থাক কিংবা পার্টি থাক কিংবা কোনো অনুষ্ঠান, সেখানে অনেক দারুণ লাগবে। আর হেভি মশলাদার হয়েছে, তাই কিন্তু আরো বেশি ভালো লাগছে। টেস্ট মানে খুলে খুলে আসছে। তো বন্ধুরা, যদি আমাদের রেসিপি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেসঙ্গে পাশে থাকা বেল বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে নিরামিষ আলু পকোড়া বানিয়ে একটা খেলেই মনে হবে যেন বারে বারে খাই। এতটা ভালো লাগবে। দারুণ মুচমুচে হয়েছে। পকোড়া তো অনেক রকমের হয়, আপনি যে খেয়েছেন, হয়ে যাক না এইবার বাড়িতে আলু পকোড়া, দেখবেন বাড়ির সবাই কিন্তু খুব খুশি হয়ে যাবে। মনে থাকবে এই টেস্ট কিন্তু অনেক। হেভি, একদম জমে গেছে। জবাব।